আমার বাবার কোনো ছিল না। আমার বাবা একজন একজন এই পরিবারের মাথা ছিল। এই সব থেকে মানে কোনো কিছুতেই কোনো মানে যেমন শিক্ষিত, যেমন ভদ্র নরম, ওর কোনো শত্রু থাকতেই পারে না। ও মানে কি বলার ভাষা নেই। আর ওর ছোট কাকা আমি, ওর সাথে বন্ধুর সাথে বন্ধুর মতো চলাফেরা করতাম। ওর কিছু সুবিধা অসুবিধা লাগলে কিছু আমার দরকার, ওর দরকার হলে আমি কিছু এরকম ভাবে চলেছি। ওর কোনো শত্রুই নেই আমি মনে করি। ওর সবাই ভালোবাসে, ভালোবাসার পাত্র একটা মানুষের, ভালো ছেলে একটা। ও কথা বলতে গেলে কারোর সাথে তুই বলে কথা বলতে পারতো না। ছোট মানুষ দেখলেও তুমি করে কথা বলতো, তুই কথা বলতে দেখিনি ওকে। বলতে পারতেছি না কি বলবো, বলেন আর কি। সরকারের কাছে, রাষ্ট্রের কাছে একটাই দাবি, ও আমার ভাইপো যদি অপরাধ হয়, অপরাধ করে সে মারা যায় তাও কোনো আপত্তি নেই, কিন্তু সেই অরিজিনাল তথ্যটা যেন পাই। আমি যেন অরিজিনাল তথ্যটাই পাই যে ও কোন কারণে দুর্বৃত্তরা ওকে এভাবে মারলো। আমরা শাস্তি কিভাবে কি চাবো? আমরা আমরা কার বিরুদ্ধে? সরকার যদি মানে বের করে ওদেরকে, যারা এই কাজগুলো করেছে তাদেরকে যেন শাস্তির আয়তায় নেয়, এই ছাড়া আমাদের আর কিছু নাই। ও কোন কারণে ওর জীবনটা দিতে হলো? আজ ছোটবেলার থেকে এই পর্যন্ত আমার নামে কোনোদিন একটা নালিশ আসে না ওর নামে, যে আপনার ছেলে এই করে ওই করে, স্কুল কলেজ ভার্সিটি শেষ করে এই পর্যন্ত আজ পর্যন্ত ওর কোনো বন্ধু বা কোনো একটা কেউ ওর নামে একটা নালিশ নিয়ে আমার কাছে আসে নাই। এলাকাবাসী এর তীব্র নিন্দা জানায় যে একটা ভালো এটেল ছেলে সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কেন? আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে ভুলভাল বলা হচ্ছে যে সে অমুক বাহিনীর লোক তমুক বাহিনীর লোক। সে কিন্তু কোনো বাহিনীর লোক না। সে একজন শিক্ষিত ছেলে। সে পাশাপাশি বাপের ব্যবসা দেখাশোনা করত এবং সমাজে কোনো খারাপ ছেলের সাথে সে ঘুরতো না। আমরা যতটুকু চিনি, আমি এই দোকানটা দিছি 3-4 বছর, সে এখানে বাসা নিয়ে বেরোয়। ছেলেটা খুবই নর্মভদ্র, কোনো খারাপ ছেলের সাথে সঙ্গ নেই। বিভিন্ন টিভি চ্যানেলে বলতেছে সে এই গ্রুপ ওই গ্রুপ, যেই গ্রুপেরই লোক হোক না কেন, আপনারা সঠিক তদন্ত করেন। আপনারা আড়াই যাচ্ছেন কেন? যে অমুক গ্রুপের লোক বলে আড়াই যাচ্ছেন কেন? সে তো একটা খুন হইছে, তা কারা করিছে, এটির নির্দিষ্ট কোন স্থানে করিছে, কারা করিছে, এটা আমরা সঠিক বিচার চাই।